ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অল বিডি টেক আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি ইব্রাহিম খলিল। আজকে আমরা জানবো যে কিভাবে ক্লিয়ারেন্সের জন্য যে চালান ফর্মটি ব্যাংকে জমা দিয়েছেন, যে ফিটা জমা দিয়েছেন, সেই চালানটা কিভাবে আপলোড করবেন। অর্থাৎ কোনো কারণে আবেদন করার সময় আপনি আপনার চালানটা আপলোড করতে পারেন নাই, বা আপনি আবেদন করেছেন কিন্তু চালানটা পরে ব্যাংকে জমা দিয়েছেন, অফলাইনে পেমেন্ট করেছেন। তো সেক্ষেত্রে কিভাবে আপনারা অ্যাকচুয়ালি এই চালানটা আপলোড করবেন সেটা আমরা আজকে দেখব। তো এটার জন্য যেটা করতে হবে, আমাদেরকে প্রথমেই চলে আসতে হবে police.gov.bd, অথবা আপনি যদি আবেদন করে থাকেন কিন্তু চালান আপলোড করেন নাই, তখন আপনি এরকম police.gov.bd তে যখন আপনি আসবেন, তখন আপনি যখন মাই অ্যাকাউন্টে লগ ইন করে মাই অ্যাকাউন্টে যাবেন, তখন এখানে দেখাবে কারেন্ট স্ট্যাটাসের জায়গায় দেখাবে যে পেমেন্ট নাও। তো পেমেন্ট নাও এ ক্লিক করলেই আপনার চালানের সাইটটা চলে আসবে, সেখান থেকে আপনি আপলোড করে নিতে পারবেন। যাই হোক, এখানে আপনি যে চালানটা দেখতে পাচ্ছেন, তো অবশ্যই আপনি চালান সম্পর্কে চালান আপলোড করার আগে এখানে আপনি ব্রাঞ্চের নাম দিয়ে দিবেন। তারপরে আপনি কোন ডিস্ট্রিক্টে চালানটা জমা দিয়েছেন সেই ডিস্ট্রিক্টের নামটা দিবেন। দেন কোন ব্রাঞ্চে আপনি চালানটা জমা দিয়েছেন সেটা দিয়ে দিবেন। আর যদি আপনি অনলাইনে জমা দিয়ে থাকেন তাহলে লোকাল ব্রাঞ্চ হবে। চালানের ডেটটা দিয়ে দিবেন, এখান থেকে ক্যালেন্ডার থেকে চালান নাম্বারটা দিয়ে জাস্ট চেকে ক্লিক করবেন। চেকে যখন ক্লিক করবেন তখন নামটা শো করবে। নাম শো করলে মনে করবেন আপনার চালানটা জমা হয়ে গিয়েছে। তো এখানে জাস্ট আপলোড দেখতে পাচ্ছেন যে চালানটা আপনি আপলোড করতে হবে। অবশ্যই জেপিজি, পিএনজি বা জিআইএফ ফরম্যাটে আপনি আপলোড করতে হবে, 300 কেবির মধ্যে থাকতে হবে। তো আমি এটা রিসার্চ করে নিয়েছি। সেটা আপনি যদি ফটোশপের কাজ না জেনে থাকেন তাহলে অনলাইনেও কীভাবে ডকুমেন্টস রিসার্চ করতে হয় দেখে নেবেন। তো আমি এটা স্রেফ আপলোড করে নিচ্ছি। আপলোড করার পরে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এখানে কিছু ইনস্ট্রাকশনগুলো দেখাচ্ছে, দেখছেন পার্সোনাল ইনফরমেশনগুলো কমপ্লিট, পার্সোনাল অ্যাড্রেস কমপ্লিট, ডকুমেন্টস কমপ্লিট অ্যান্ড কনফার্মেশনস, দেন পেমেন্টটা কমপ্লিট হয়ে গিয়েছে। চালান আপলোড করা ছাড়া আপনার পেমেন্টটা কমপ্লিট হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা যখন ফিনিশে ক্লিক করব দেন আমাদের যে অপশনটা বাকি আছে ডান, সেটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আমাদের চালান ফর্মটা আপলোড হয়ে গেছে, আমার আবেদনটাও কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট স্ট্যাটাসের মধ্যে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন সাবমিটেড। ওকে, জাস্ট এখান থেকে আমরা এখন ক্লিক করে আমরা যে আবেদনটা করেছি এই আবেদনটা আমরা ডাউনলোড করে নিব, এবং ডাউনলোড করে এই চালান ফর্ম ডাউনলোড করে আপনাকে অবশ্যই এই ফর্মটার সাথে, আবেদন ফর্মটার সাথে আপনার ভোটার আইডি, আপনার পাসপোর্ট না আপনি হাতে পাবেন। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আপনার পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে কোনো ধরনের ঝামেলা হইলে আপনি আমাকে টেক্সট করতে পারেন, এবং পুলিশ ক্লিয়ারেন্সের সমস্যা বা বিভিন্ন কিভাবে আবেদন করতে হয় বিস্তারিত বিষয় নিয়ে আমার চ্যানেলের ভিডিও রয়েছে, আপনি প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারেন। ঠিক আছে, যাওয়ার আগে একটি কথা, আপনি যদি এখন আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কারণ টেক রিলেটেড সকল ইম্পর্টেন্ট ভিডিও আমি সবসময় আপলোড করে থাকি। ঠিক আছে, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।